এই ভিডিওটা করা হচ্ছে জুলাই মাসের 14 তারিখে। তো ওই দিন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমি কি কাজগুলো করেছি সেইগুলাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আমি একটু বাজারে গিয়েছিলাম, আর যে জিনিসপত্র কিনে নিয়ে আসছি সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইখানে আমি আমার গাছের জন্য কিছু সার নিয়ে আসছি, তারপরে কিছু ডাল নিয়ে আসছি, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ, একটু পান নিয়ে আসছি। আমি না মাঝে মাঝে পান খেতে খুব পছন্দ করি। আগে তো রেগুলার খেতাম, এখন রেগুলার খাই না, তবে মাঝে মাঝে খাই আর কি। এই যে আম নিয়ে আসছি, আরও মোটামুটি কিছু জিনিস নিয়ে আসছি। বাজারগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে যে ধনে পাতাটা দেখতে পাচ্ছেন, আমাদের এইখানে এটাকে বলে বিলাতি ধনিয়া পাতা। তো এটারই যে গোড়ার অংশ থাকে এটা হচ্ছে আমি যে এভাবে করে লাগিয়ে দিলাম। আর যেহেতু 14 তারিখে লাগিয়ে দিয়েছি, আজকে হচ্ছে আগস্টের 10 তারিখ। তো এতদিনে না অনেক সুন্দর পাতা বড় বড় হয়ে গিয়েছে, আরও অনেক মানে আবার খাওয়ার মতো উপযোগী হয়ে গিয়েছে। তো অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। আর এই যে আমি যে কিছু সার নিয়ে আসছিলাম, হাড়ের গুঁড়া, তারপরে শিংকুচি, সেইগুলা হচ্ছে আমি আঙুর গাছের গোড়ায়, তারপরে হচ্ছে মালটা গাছের গোড়ায় এগুলা দিয়ে দিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে রাত 10:30টার উপরে। তো আমি রান্নাঘরে রান্না করতেছি, রাতের রান্না আর কি। আমি হচ্ছে আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছের মাথার মানে কাটা চচ্চড়ি বলে না, সেটার মতো একটু করব আর কি। তো সেটার জন্য আর কি মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো আমরা রান্নার জন্য রেগুলার যে মশলাটা ব্যবহার করি সেটাই এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত জিরা দিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এইগুলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর কি। তো এই মশলার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আলু আর টমেটো একসাথে দিয়ে দিলাম। একটু পানি দেব, একটু পানি দিয়ে আমি আলু আর টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে হচ্ছে মাছের যে মাথাটা আছে সেটা যখন দিয়ে দিলাম, মাছের মাথা, লেজা, এগুলো যা ছিল আর কি, এইগুলাই আর কি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাতল মাছের মাথা আর কি। আমার হাজব্যান্ড বাজার থেকে একদম আস্ত মাথাটাই নিয়ে আসছে। তো আমি আর কাটতে পারিনি, সেই জন্য আস্তটাই দিয়ে দিলাম। ভাবলাম যে রান্না করার সময় তো যেহেতু ভেজে নিয়েছি, আর রান্না করার সময় একটু নাড়াচাড়াতে ভেঙেও যাবে, তো অতটা প্রবলেম হবে না আর কি। তো আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো, মানে হালকা একটু গামাখা গামাখা থাকবে আর কি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আমি যে ধনিয়া পাতাটা এনেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন খুব ইয়াম্মি হয়েছিল, লোভনীয় লাগতেছে না? তো
তো এর ভিতরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছে, তো রাত্রে খাবার দাবার রেডি করতেছি আর কি। রাত্রের খাবারটা খেতে খেতে প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিল। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। কারা কারা এইভাবে রান্না করে খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে বলবো প্লিজ একবার হলেও ট্রাই করবেন, কারণ এই রান্নাটা অসম্ভব মজাদার হয়। তো আমরা এখন খাবারটা এনজয় করি। বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 12:30। তো খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই ছাদে চলে এসেছি। কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমার হাজব্যান্ড বলল চলো ছাদে যাই, বিদ্যুৎ আসলে পরে তখন আবার রুমে আসবো। তো এখন বাজে হচ্ছে 1টা, মানে আধ ঘন্টা পরে বিদ্যুৎ এসেছে, তারপরে হচ্ছে আমি রুমে এসেছি। তো আমি খাবার পানি যেহেতু ফুটিয়ে খাই সেই জন্য হচ্ছে পানি ফোটাতে দিয়েছি আর কি, আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিওটি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বলবো প্লিজ একটা লাইক করে দেবেন, আর আরও বেশি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।